আসসালামু আলাইকুম, আমি রায়হান। এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো এই রিবন অপশনে যে ফাইল রিবনটি আছে, ফাইল রিবন নিয়ে। এখানে যদি আমরা ফাইল রিবনে যাই, সেক্ষেত্রে আমরা কিছু সাব মেনু আমরা এখানে দেখতে পাবো। যেমন প্রথমে আছে হোম। হোমে যদি ক্লিক করি, তা আমার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন পাবো। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। এরপর আমরা যদি নিচে অপশনে যাই, এখানে নিউ একটা অপশন পাবো। আমার যতগুলা নিউ ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হবে, আমি এখানে ক্লিক করে নতুন করে এক একটা ডকুমেন্ট আমরা নিতে পারবো। জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা এক একটা নিউ ডকুমেন্ট নিতে পারবো। এরপরে আমরা দেখব ওপেন। ওপেনে যদি আমি যাই, সেক্ষেত্রে আমার যদি এখানে কোনো পূর্ববর্তী কাজ থাকে, সেটা যদি আমার এডিট করার প্রয়োজন হয় বা আমার দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে ওপেন করে আমরা দেখতে পারবো। এর পরবর্তীতে আমরা যদি দেখি, ইনফো নামে একটা অপশন আছে। ইনফোতে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো, যা খুব অ্যাডভান্স লেভেলের। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। আর এদিকে যদি আমরা দেখি প্রপার্টিজ, এখানে যদি আমরা দেখি সাইজ, নট সেভিয়েট, পেজ 1, ওয়ার্ড 0, টোটাল এডিটিং টাইম 1 মিনিট। এখানে কিছু স্ট্যাটিস্টিক আছে। এখানে আমরা যা যা কাজ করব ওখানে কাজের ইনফরমেশন এখানে শো হবে। এখানে যদি আমরা একটা কাজ করি, যেমন এখানে যদি আমি একটা লেখা লিখি, চ্যানেল নামটি লিখলাম। এখন আমি যদি এখানে যাই, সেক্ষেত্রে আমরা ইনফোতে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা মাত্র ওয়ার্ড আমি লিখলাম। হ্যাঁ, একটা মাত্র ওয়ার্ড লিখলাম, সেটা আমার এখানে শো হচ্ছে, কিন্তু আমি এটা এখনো সেভ করিনি। আমি যদি সেটা সেভ করতে যাই, আমি সেভে যদি যাই, সেক্ষেত্রে আমি কোন লোকেশনে এটা সেভ করব, আমার লোকেশনটা আমাকে দিয়ে দিতে হবে। আমি পিসিতে যদি যাই, ব্রাউজে যাই, এখানে আমাদের লোকেশনটা দেখে দিতে হবে। আমি যদি এখানে ডেস্কটপে সেভ করে দিই, সেক্ষেত্রে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখন এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি আবার ইনফোতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে আর নট সেভ ইয়েট লেখাটা আর উঠতেছে না, মানে আমার পেজটা, আমার টেক্সটটা সেভ হয়ে গেছে। এরপরে নিচে যে অপশনটা আমরা দেখব, সেটা হলো সেভ এজ। সেভ এজ কি, আমরা এখানে আমরা যেই সেভ করছি যে ডকুমেন্টটা, সেটা আমরা চাইলে এখানে এডিট করতে পারবো, বা আমাদের এখানে নাম চেঞ্জ করতে পারবো, বা ইনফরমেশন অ্যাড করতে পারবো। তো এই হলো সেভ এজের কাজ। এরপর নিচে যদি আমরা দেখি প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, এগুলা বেশ কিছু কাজ, এটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দেখব। বেশ কিছু কাজ রয়েছে। তো এই পর্বে আমরা এই পর্যন্তই দেখলাম। পরবর্তীতে আরও কিছু রিবন আছে, যেমন হোম, ইনসাইট, এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ধন্যবাদ।